কম বেশি প্রায় প্রত্যেক দিনের ক্লিনিকেই এমন কিছু পেশেন্ট আসেন যারা বলেন, ডাক্তারবাবু আমার না ডাস্ট অ্যালার্জির ধাত রয়েছে এবং আমি এই ডাস্ট অ্যালার্জির সমস্যাতে ভীষণ রকম নাস্তানাবুদ বা কাহিল। তো আমি তখন তাকে জিজ্ঞাসা করি যে আপনার ডাস্ট অ্যালার্জি আছে আপনি জানলেন কী করে? তখন উনি যে সিমটমগুলো বলেন সেগুলো সত্যি সত্যি কিন্তু অনেকটাই ডাস্ট অ্যালার্জির সাথে মিলে যায়। ডাস্ট অ্যালার্জি কথাটার সাথে আমরা কিন্তু ভীষণ রকম ভাবে জড়িত, আমরা ভীষণ রকম পরিচিত শব্দ। এটা আমাদের কাছে এমন নয় যে কোনো নতুন শব্দ, কিন্তু আলটিমেটলি ভাবতে হবে এই ডাস্ট অ্যালার্জিটা কী। দেখুন, আপনি ধোঁয়া, ধুলো, পলিউশন এগুলো যেমন ডাস্ট অ্যালার্জি, কিন্তু ডাস্ট অ্যালার্জির অন্যতম আরেকটা জায়গা থাকে কিন্তু মাইটস। MITES। এই মাইটস কী লক্ষ্য করে দেখবেন, আমি আমার এই ফোন ইন লাইভ প্রোগ্রামগুলোতে একটা জিনিস সবসময় বলি যে বাড়িকে পরিষ্কার করুন, রাখুন। বাড়িকে এতটা পরিষ্কার রাখবেন যেখানে একটা শিশুও যাতে মাটিতে হামাগুড়ি দিতে পারে, এবং বাচ্চাদের প্রবণতা থাকে মুখে হাত দেওয়া। একটা বাচ্চারা তো অসুখ বিসুখে ভোগে কেন? তার কারণ একটাই, আমরা তাদের ন্যূনতম স্বাস্থ্যবিধি শেখাই না। মাটিতে তো বাচ্চা হামাগুড়ি দেবেই, কিন্তু এই হামাগুড়ি দেওয়ার সাথে সাথে সে হাতটা মুখে দিচ্ছে। খুব ছোট বাচ্চা হলে আটকানো মুশকিল, কিন্তু একটু বড় হলে মা তাদের এই জিনিসটা অ্যালার্ট করেন, শেখান মুখে হাত দিতে।